বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা শুরু করছি কিছু বড় প্রশ্ন দিয়ে। হঠাৎ করে ভারত এমন কি ঘোষণা করলো যা শুনে শুধু দক্ষিণ এশিয়া নয়, সারা বিশ্বই থমকে গেল। ঠিক কোন পদক্ষেপে আন্তর্জাতিক কূটনীতিতে যেন ভূমিকম্প নেমে এসেছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী কেন ক্যামেরার সামনে চোখের জল লুকাতে লুকাতে বিব্রত হয়ে পড়লেন? সেই অশ্রুর আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা ঠিক কতটা বিস্ফোরক? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হঠাৎ ভারত এমন কোন পদক্ষেপ নিল যা জানার পর আন্তর্জাতিক মহলে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো? কেন কোন সিদ্ধান্তে পুরো অঞ্চলে যেন চাপে পড়েছে কূটনৈতিক সমীকরণ? আর ঠিক কোন ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর চোখের কোণে অশ্রু জমে উঠল? সেই আবেগের আড়ালে লুকিয়ে থাকা প্রকৃত রহস্যটা কি? তবে এই তথ্যগুলি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে কিন্তু ভুলবেন না। এবার চলুন বিস্তারিতভাবে এই বিষয়টি জেনে নেওয়া যাক। উপরের এই প্রশ্নগুলোর উত্তরে আপনাকে নিয়ে যাব এক প্রবল ঝড়ের হৃদয়ে, যেখানে একদিকে রয়েছে শ্রীলঙ্কার প্রাণান্তিকার সংগ্রাম, অন্যদিকে রয়েছে ভারতের দ্রুততম মানবিক প্রতিক্রিয়া, আর এর মাঝখানে রয়েছে পাকিস্তানের কিছু মিডিয়ার ছড়ানো ভুল তথ্য যা পুরো ঘটনাকে অন্য রঙে দেখাতে চেয়েছিল। প্রাকৃতিক দুর্যোগ কখনো সীমান্ত মানে না। রাজনৈতিক সম্পর্কের জটিলতা, ইতিহাসের তিক্ততা, পারস্পরিক সন্দেহ, এসব মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায় যখন জীবনের প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। আর সাইক্লোন ডিটিওয়া শ্রীলঙ্কায় ঠিক সেই পরিস্থিতি তৈরি করেছে। আপনারা হয়তো এই ঝড়ের কথা সবাই শুনেছেন। ঝড়ের রাতের গল্প শুরু হয়েছিল যখন প্রবল বাতাসের সাথে আকাশ যেন ছিঁড়ে পড়তে থাকে, মানুষের ঘরবাড়ি ভেসে যেতে থাকে, রাস্তাঘাট নদীতে পরিণত হয়, কলম্বোর মতো শহরও জলের নিচে তলিয়ে পড়ে। শ্রীলঙ্কার সরকার যখন ঘোষণা করল যে প্রায় ৩৩৪ জন মানুষ মারা গেছেন, তখনই বোঝা যাচ্ছিল এই বিপর্যয় কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয়, এটি একটি জাতীয় সংকট। হাজার হাজার পরিবার রাতারাতি গৃহহীন হয়ে পড়েছে, অনেকেই ছাদে উঠে বাঁচার চেষ্টা করেছে, হাসপাতালে জরুরি ওয়ার্ডে জায়গা নেই, উদ্ধারকর্মীরা অনেক এলাকায় পৌঁছাতেই পারেনি। কলম্বোর বিভিন্ন অঞ্চলে জল এতটাই বেড়েছে যে গাড়ি নয়, নৌকা দিয়ে উদ্ধার করতে হচ্ছে মানুষকে। সাধারণ নাগরিকের জীবন সেখানে আর স্বাভাবিক কিছু নেই। এটা যেন যুদ্ধক্ষেত্রের মতো অবস্থা। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার সরকার আন্তর্জাতিক সহযোগিতার জন্য জরুরি বার্তা পাঠায়, এবং যেসব দেশ সবসময় প্রথম সাড়া দেয়, ভারত তার মধ্যেই অন্যতম। ভারতের সমুদ্রপথ, আকাশপথ, সামরিক বেসামরিক সব ধরনের সাহায্য একসাথে চালু করা হয় সমুদ্রপাড়ের বন্ধুর জন্য দ্রুততম মানবিক সহায়তা। ভারতের নৌবাহিনীর 2টি জাহাজ দ্রুত কলম্বোর দিকে ছুটে যায় 9.5 টন রেশন নিয়ে। একই সময়ে ভারতীয় বিমান বাহিনীর 3টি বিমান 31.5 টন ত্রাণ সামগ্রী নিয়ে শ্রীলঙ্কার দিকে রওনা হয়। এগুলোর মধ্যে ছিল টেন্ট, ত্রিপল, কম্বল, ওষুধ, সার্জিক্যাল কিট, রেডি টু ইট খাবার, হাইজিন কিট, এমনকি ফিল্ড হাসপাতালের জন্য বিশেষভাবে ডিজাইন করা BHI-SHM কিউব। আরও পাঠানো হয় 5 সদস্যের মেডিকেল টিম এবং 80 সদস্যের NDRF-এর আরবান সার্চ এবং রেস্কিউ দল, যারা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের খুঁজে বের করতে পারদর্শী। আরেকটি জাহাজ INS সুকন্যা শ্রীলঙ্কার পূর্ব উপকূল ট্রিঙ্কোমালিতে পৌঁছে আরও 12 টন জরুরি সামগ্রী পাঠায়। এই সব মিলিয়ে ভারত মোট 53 টন ত্রাণ সামগ্রী মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পাঠিয়ে দেয়। আন্তর্জাতিক সাহায্যের ইতিহাসে এমন দ্রুত প্রতিক্রিয়া খুব কমই দেখা যায়। কিন্তু এখানেই বিপত্তি। যখন ভারত সাহায্য পাঠাচ্ছে, ঠিক সেই সময় পাকিস্তানের কিছু মিডিয়া হঠাৎ খবর ছড়াতে শুরু করে যে ভারত পাকিস্তানের ত্রাণবাহী বিমানের জন্য আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। এই খবর ছড়াতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে যায়। অনেকেই বলল এটা মানবিকতার বিরুদ্ধে। কিন্তু সত্যটা কী ছিল? ভারতের সরকারি সূত্র জানায়, পাকিস্তান সোমবার দুপুরে আকাশসীমা ব্যবহারের আবেদন করে এবং ভারত মাত্র 4 ঘন্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে অনুমতি পাঠিয়ে দেয়, এবং পাকিস্তানের অনুরোধ গ্রহণ করে ভারত দ্রুততম সময়ের মধ্যেই অ্যাপ্রুভাল দেয়। ভারতের কর্মকর্তারা এটিকে একেবারেই মানবিক সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করেন, এবং পাকিস্তানের কিছু মিডিয়ার দাবি যে ভারত নাকি অনুমতি দেয়নি তাকে ভিত্তিহীন ও বিভ্রান্তকর বলে উল্লেখ করেন। আরও বড় ব্যাপার, পাকিস্তান নিজের আকাশসীমা ভারতীয় বিমান চলাচলের জন্য এখনও বন্ধ রেখেছে।
কিন্তু তারপরও মানবিক পরিস্থিতির দৃষ্টিতে ভারত পাকিস্তানের ত্রাণবাহী ফ্লাইটকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়। মানবিক কারণে শত্রুতা ভুলে যাওয়া, এটাই প্রকৃত নেতৃত্ব। এখন প্রশ্ন, পাকিস্তানের কিছু মিডিয়া কেন এমন ভুল তথ্য ছড়ালো? প্রথমত, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। জনমত ভিন্ন দিকে ঘোরানোর জন্য বাইরের কোনো শত্রু দেখানো অনেক সময় কাজে লাগে। দ্বিতীয়ত, ভারত বিরোধী বয়ান অনেক মিডিয়ায় জনপ্রিয় কন্টেন্ট, এতে ক্লিক বাড়ে, ভিউ বাড়ে, আবেগ জাগে। তৃতীয়ত, অনেক সময় তথ্য যাচাইয়ের আগে উত্তেজনাপূর্ণ শিরোনাম ছাড়া হয়ে যায়। কিন্তু এই ভুল তথ্য আন্তর্জাতিকভাবে পাকিস্তানের ইমেজকেই ক্ষতিগ্রস্ত করে, কারণ পরে যখন সত্য বেরিয়ে আসে তখন মানুষের আস্থা নষ্ট হয়। এই পুরো ঘটনা দক্ষিণ এশিয়াকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এই অঞ্চলের প্রকৃত হুমকি একে অপর নয়, বরং জলবায়ুর পরিবর্তন এবং প্রাকৃতিক বিপর্যয়। সাইক্লোন দ্বিতীয় দেখিয়ে দিল যে জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই করতে গেলে আঞ্চলিক সহযোগিতা ছাড়া কোনো পথ নেই। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ সকলেই একই সমুদ্রঘেরা অঞ্চল ভাগ করে। সমুদ্রের তাপমাত্রা বাড়লে সাইক্লোন শক্তিশালী হয়, বৃষ্টি অস্বাভাবিক হয়, কৃষি ক্ষতিগ্রস্ত হয়, মানুষ বাস্তুচ্যুত হয়। এসব সমস্যার কোনো সীমান্ত নেই। তাই একে অপরের বিপদে পাশে দাঁড়ানোই ভবিষ্যতের জন্য জরুরি। ভারতের দ্রুত সাহায্য আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে, কারণ এটি শুধু মানবিক প্রতিক্রিয়া নয়, এটি দক্ষিণ এশিয়ার মানবিক কূটনীতির একটি দৃষ্টান্ত। অনেক সময় সামরিক শক্তি মানবিক সাহায্যেই একটি দেশের নরম শক্তি বা সফট পাওয়ার বাড়ায়। ভারত যে দ্রুততার সাথে সাহায্যের হাত বাড়িয়েছে সেটি শুধু শ্রীলঙ্কার মানুষের জীবনই রক্ষা করছে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মানবিক ভাবমূর্তিকেও শক্তিশালী করছে। এদিকে শ্রীলঙ্কার সামনে বাস্তব চ্যালেঞ্জ এখনও অনেক। বন্যা কমে গেলেও ধ্বংসযোগ্য রয়ে গেছে। ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল সবকিছু পুনর্গঠন করতে হবে। জলের উৎস দূষিত হয়েছে, খাবারের অভাব দেখা দিয়েছে। উদ্ধারকর্মীরা যেসব এলাকা এখনও পৌঁছাতে পারেননি সেখানে পরিস্থিতি আরও খারাপ। এই মুহূর্তে আন্তর্জাতিক সাহায্যই তাদের ভরসা। ভারতের এনডিআরএফ দল সেখানে ঘন্টায় ঘন্টায় মানুষের জীবন বাঁচাচ্ছে। মেডিকেল টিম আহতদের সেবা করছে। নৌবাহিনীর জাহাজগুলো পরপর নতুন সরঞ্জাম পাঠাচ্ছে। এই সাহায্যের মূল্য শুধু ত্রাণ নয়, এটি মানবিক সম্পর্কের প্রতীক। রাজনীতি যাই হোক, মানবিক পরিস্থিতিতে সব দেশেরই উচিত শত্রুতা ভুলে বন্ধু হওয়া। পাকিস্তানের ত্রাণ ফ্লাইটের জন্য ভারতের আকাশসীমা খুলে দেওয়া ঠিক সেই মূল্যবোধই প্রতিফলিত করে। এটি দেখায় প্রতিবেশী যদি কষ্টে থাকে শত্রুতা নয়, তখন মানবিকতা আগে আসে। এই ঘটনার পর দক্ষিণ এশিয়ার দেশগুলোর উচিত বোঝা, মিথ্যে তথ্য ছড়িয়ে কখনোই মানুষের জীবন বাঁচানো যায় না, বরং এই ধরনের ভুল তথ্য সহযোগিতার পরিবেশ নষ্ট করে। ভবিষ্যতে এই ধরনের সংকট আরও বাড়বে, কারণ জলবায়ু পরিবর্তন আমাদের সামনে কঠিন বাস্তবতা নিয়ে আসছে। তাই সময় এসেছে সত্যের পাশে দাঁড়ানো, মানবতার পাশে দাঁড়ানো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শিখলাম একটি দেশের শক্তি তার অস্ত্রে নয়, বরং সে কত দ্রুত মানবিক সাহায্য পৌঁছাতে পারে সেটাতেই। শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতিতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল সব দেশকে একসাথে কাজ করতে হবে, কারণ প্রাকৃতিক দুর্যোগ কখনো পাসপোর্ট দেখে আঘাত করে না। শেষে একটা কথা মনে রাখবেন, মানুষ মানুষের জন্য। আজ শ্রীলঙ্কার সমস্যায় কাল যে আমাদের দেশ হবে না তা কে জানে। তাই মানবতা কখনো হারিয়ে যেতে দেওয়া উচিত নয়। ভারত যে সাহায্য পাঠিয়েছে এটা শুধু ত্রাণ নয়, এটা এক ধরনের বার্তা যে দ্বন্দ্ব থাকবে, মতবিরোধ থাকবে, ইতিহাসে ক্ষত থাকবে, কিন্তু বিপর্যয়ের মুহূর্তে মানবতাই একমাত্র পথ। এটাই দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ। সংঘাতে নয়, সহযোগিতায়; বিভেদে নয়, মানবতায়; রাজনৈতিক বয়ানে নয়, বাস্তব সাহায্যে। কারণ প্রকৃতির সামনে আমরা সবাই এক এবং মানবতার সামনে আমরা সবাই সমান। পাকিস্তান নিজেদের ভুলও বুঝতে পারছে। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।